রাজ্যে একটার পর একটা নারী নির্যাতনের অভিযোগ, সেটা হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসকের নির্যাতন থেকে শুরু করে হাসপাতালের মধ্যেই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, এর পাশাপাশি পথে ঘাটে নারী নির্যাতনের অভিযোগ উঠছে। খুব স্বাভাবিকভাবেই নারীদের নিরাপত্তার বিষয়টা সামনে চলে আসছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এবং আবির দত্ত। প্রথমে পার্থপ্রতিম, তোমার কাছে আসবো। এসএসকেএম হাসপাতালে 15 বছরের নাবালিকা এসেছিল চিকিৎসা করাতে, আর তাকে কিনা শেষ পর্যন্ত যৌন নির্যাতনের শিকার হতে হলো। ভয়াবহ অভিযোগটা উঠেছে এবং যে ঘটনাটি ঘটেছে গতকালকে এসএসকেএম হাসপাতালে এসেছিলেন 15 এক নাবালিকা এবং সেক্ষেত্রে সে চিকিৎসা করানোর জন্য ওপিডিতে চিকিৎসকের কাছে দেখাতে এসেছিলেন। পরিবারের লোকজন যখন টিকিট করাতে ব্যস্ত, তখন অভিযোগ যেটা যে এসএসকেএম হাসপাতালের মধ্যে অমিত মল্লিক নামে একজন যুবক, বছর 34-এর, সে হচ্ছে গ্রুপ ডির স্টাফ ছিল, যেমনটা জানা যাচ্ছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে আগে, এবং তার জন্য এই গ্রুপ ডি স্টাফেদের যে ড্রেস হয়, ইউনিফর্ম হয়, সেই ইউনিফর্ম সে পরেছিল এবং সেইটা পরে এসএসকেএম হাসপাতালে এসেছিল। কারণ শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে যারা কর্মরত থাকে তারা কিন্তু এসএসকেএম হাসপাতালে আসে, এবং সেইটা পরে যখন কালকে সে থাকে তখন এই নাবালিকাকে সে হচ্ছে কথার অছিলায় ভুলিয়ে নিয়ে গিয়ে ট্রমা কেয়ার সেন্টারে সেখানে নিয়ে যায় বলে অভিযোগ, এবং তারপর সেখানে শৌচাগারের মধ্যে নাবালিকাকে নিয়ে গিয়ে সেখানে তাকে কিন্তু যৌন নির্যাতন করে বলে অভিযোগ। এবং গোটা বিষয়টি জানার পরবর্তীকালে ওই নাবালিকা চিৎকার করে নিরাপত্তা রক্ষীরা জানতে পারেন, যারা উপস্থিত পুলিশ কর্মী তারা জানতে পারেন এসএসকেএমের যে আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টে নিয়ে যাওয়া হয় নাবালিকাকে, তার পরিবারকে, এবং সেই এসএসকেএম আউটপোস্ট থেকে বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর থানায়, সেই ভবানীপুর থানা পুলিশের কাছে খবর যায়, অভিযোগ দায়ের হয়, এবং এই অভিযোগ দায়েরের পর গতকাল রাত্রেবেলা প্রগতি ময়দান থানা এলাকার ধাপা থেকে অমিত মল্লিক নামে বছর 34 এই যুবককে গ্রেপ্তার করেছে। এবং এই অমিত মল্লিককে, এই অমিত মল্লিক হচ্ছে এসএসকেএম হাসপাতালে আগে তার যাতায়াত ছিল, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে গ্রুপ ডি স্টাফ ছিল, এবং এই অমিত মল্লিক বর্তমানে এনআরএস হাসপাতালের কর্মী বলে জানতে পারা যাচ্ছে। এবং সেক্ষেত্রে যে প্রশ্নটা বারবার করে উঠছে সেই প্রশ্নটা হচ্ছে নিরাপত্তাটা, যে প্রশ্নটা বারবার করে উঠছে সেই প্রশ্নটা হচ্ছে যে চিকিৎসক থেকে শুরু করে, চিকিৎসা কর্মী থেকে শুরু করে, রোগী থেকে শুরু করে একেবারে নাবালিকার হাসপাতালের মধ্যে তাকে যৌন নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ। এবং এই ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে এবং তাকে আজ কিছুক্ষণ পর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে ভবানীপুর থানা তদন্তকারী আধিকারিকরা। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে পুলিশ অমিত মল্লিককে গ্রেপ্তার করেছে, আদালতে তোলা হবে, তারপর নিজেদের হেফাজতে দেবে। আর এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারের মধ্যে যৌন হেনস্থার প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন আইনের পথে চলবে। এসব ল উইল টেক ইটস ওন কোর্স এবং শক্তভাবে এটার মোকাবিলা করতে হবে এবং সমাজের মধ্যে সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।